বলো মা সরস্বতী, আমাকে বিদ্যে দাও মা, আমায় বুদ্ধি দাও, আমার মাথার জামাগুলো সব নিজের হাতে সরিয়ে নাও মা। পরীক্ষায় পাশ করতে মরিয়া হয়ে ফুলদা সারা রাত জলে ডুব দিয়ে থেকে নিউমোনিয়া বাঁধিয়ে ফেলেছিল। ফেল করলে অপমান গঞ্জনার এতটাই ভয়। কিন্তু সে সময় রিলে এই ভয় থাকলেও রিয়েলে এখন তার লেশ মাত্র নেই, কারণ অষ্টম শ্রেণী পর্যন্ত তো পাশ ফেলই নেই। কিন্তু এর ফল যে কতটা ভয়াবহ তা নানা সময় এবিপি আনন্দ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা হয়েছে। পাশ ফেল যখন ৮এর দশকের শুরুতে বামফ্রন্ট সরকার তুলে দিল, তখন থেকে মুড়ি মিছলি একেবারে একদর হয়ে গেল, এবং যাদের জন্য সেই স্কুল ছুট বাচ্চাদের স্কুলে আটকে রাখতে মিড ডে মিল, পাশ ফেল তুলে দেয়া, প্রাথমিকে ইংরেজি তুলে দেয়া, এই যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে, সেগুলো যদি সফলই হবে তাহলে কেন ২০১০-এর সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের পরিসংখ্যান বলছে যে শুধু পশ্চিমবঙ্গে ড্রপ আউট রেটস হচ্ছে ৮%। এবিপি আনন্দর অনুষ্ঠানে শিক্ষাবিদরা বারবার এই প্রশ্নও তুলেছেন, যেসব উদ্দেশ্যের কথা বলে পাশফেল তুলে দেওয়া হয়েছিল সেগুলি কি আদৌ পূরণ হয়েছে? স্কুলে ছেলে মেয়েদের রেখে দেওয়াটা বেড়েছে, স্কুল ছুট কমেছে না। এবার আমাদের ভাবতে হবে যে পাশফেলকে ফিরিয়ে এনে পরীক্ষাটাকে মজার করা যায় কিনা। সত্যি কি শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই পাশফেল তুলে দেওয়ার মতো জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া হয়, নাকি এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকে? ক্লাস 1 থেকে 8 অবধি সবাইকে পাশ করাও, সে পাশফেলের কোনো ব্যাপার নেই, এটা কি ঠিক? বোধ হয় ঠিক নয়, আপনারা সবাই স্বীকার করবেন। সমাজ ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে, বদলাতে হবে, তবে তো এই আইনগুলো করা যায়। শিশু শ্রমের আইনই হোক কিংবা এই পাশফেলের ব্যাপারটাই হোক, কিন্তু আমাদের সরকার সেটা করতে রাজি নয়। উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার পরিবর্তে শুধুমাত্র সস্তা জনপ্রিয়তার জন্যই কি পাশফেল তুলে দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব? শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন কি অনেকটা পরিকাঠামোর উপর নির্ভরশীল নয়? আমরা জানি যে রেশিওটা খুব একটা ভালো নয়, কিন্তু আদর্শ সমীকরণ রেশিও হিসেবে ধরা হয় যে 40:1, অর্থাৎ 40 জন ছাত্রছাত্রী প্রতি একজন করে শিক্ষক। আমাদের এই রাজ্যে, আমি গোটা ভারতের কথা বাদই দিলাম, কলকাতা শহরের একাধিক স্কুল আছে যেখানে 100 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক রয়েছেন। শিক্ষাবিদদের অনেকেই বলেন মেধাকে উৎসাহ দিতে একটা সুস্থ প্রতিযোগিতার পরিবেশ থাকা দরকার, কিন্তু পাশফেল না থাকলে মুড়ি মুড়কি কার্যত এক দর হয়ে যায়। ফলে মেধাকে যথার্থ স্বীকৃতি দিতেই একদম শুরু থেকে পাশফেল ফিরিয়ে আনা প্রয়োজন বলে মত শিক্ষাবিদদের বড় অংশের। এবিপি আনন্দ।